হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। অনেক দিন তো হলো সেই সকাল থেকেই ব্লগ শেয়ার করি, তো ভাবলাম আজ তোমাদের সঙ্গে দুপুরের থেকে রাত অবধি কিছু শেয়ার করি। তো সেই ব্লগ নিয়েই চলে এসেছি। দুপুরে কী কী রান্নাবান্না করেছি চলো একবার দেখে নেওয়া যাক। এদিকে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, আর এইদিকে আমার জন্য তেল ছাড়া সবজি রান্না করেছি। আর শুনলে হয়তো অনেকের অবাকই লাগবে। আর এইদিকে হচ্ছে লাল শাকের তরকারি রান্না করেছি, আর হচ্ছে ভাত। তো সেইগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। বাড়ির সামনে ওই যে ছাদের থেকে প্রায়ই তোমাদের দেখাই কলেজটাকে, তো সেই কলেজে চলে এলাম। গত বছর তো এসেছি, অনেকবার তোমাদের দেখিয়েছি। তো প্রত্যেক বছর দুপুর বিকেলবেলা হলে গরমের দিনে এখানটায় আসা হয়, কারণ অনেক বড় মাঠটা থাকে তো খোলামেলা, আর বেশ ভালো লাগে। আর বাড়িতে কি হয় বলো তো, ছাদে একটুখানি জায়গার উপর ঘোরাফেরা করে অত মজা লাগে না। আর আমরা যে ঘরেতে থাকি সেই ঘরে তোমরা তো জানো জানলা খুবই রোদের আলো দেখা যায় না, ওই কারণে আমার একটু খোলামেলা বেরোলে বেশ ভালো লাগে। তাছাড়া আমাদের গুল্লুও এখানটায় খেলাধুলো করতে পারে, সেই কারণেই আসা। তো উপরের নব্বের মা আর আমি এসছি, আর নব্বে এসছে। তো ওরা দুজন খেলাধুলো করছে, ঘুরছে, আর আমরা দুজন এদিকে ঘোরাফেরা করছি। আর কলেজের যে স্টাফগুলো যারা সিকিউরিটি গার্ড আর কি, যারা তারা ওখানটায় বসে, ওরাও বাইরে বসে আছে। তো যাই হোক, এখানটায় প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, ঘোরাফেরা করলাম। আর সোসাইটিতে তো প্রতিদিন ঘোরাফেরা করি, সোসাইটিতে কী হয় বলো তো, এতটা খোলামেলা মনে হয় না। তো এখানটায় এসে না ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম এখানেই ঘোরাফেরা করি। আর এর আগের বার যে ভাগলপুর থেকে কি কি শপিং করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে, সেই ভিডিও তো শেয়ার করেছি, কিন্তু শপিংগুলো শেয়ার করিনি। তো ভাবলাম আজকের ব্লগে সেই পয়লা বৈশাখের শপিংগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বছর ডিআইবি স্কুলের ড্রেস চেঞ্জ হয়েছে, কম বেশি সকলে জানো। তো কী ড্রেস চেঞ্জ হয়েছে সেটাও দেখাবো। ব্লগটা শুরু থেকে শেষ অবধি থাকো বন্ধুরা, তাহলেই দেখতে পারবে। আর এইদিকে কলেজের এই যে এই যে যে ইয়েটা না, ডিজাইনটা এত ভালো লাগে আমার, এইটাকে খুব ভালো লাগে। তো এর সামনে দিয়ে বারবার ছোটাছুটি করছিলাম। আর এইদিকে কলেজের এই সাইডে আবার একটু পুদিনা বাগান আছে, ভেবেছিলাম যাব, কিন্তু আবার অন্ধকার অন্ধকার হয়ে এলো। তো আমরা দুজনে বললাম চলো আর যাওয়া যাবে না, এবার বাড়ি চলো, পরের দিন যখন আসবো তখন ওখান থেকে পুদিনা পাতা নিয়ে আসবো। অনেক গাছ আছে পুদিনা পাতার, নাকি অনেক বাগান করেছে। তো ভেবেছি কিছু নিয়ে আসবো, তারপর ছাদে আমিও লাগাবো পুদিনা গাছ। যদিও আমার একটা হয়েছে, তোমরা দেখেছো। তো যাই হোক, তবুও এখান থেকে একটু বেশি করে নিয়ে যাব। গরমের সময় পুদিনা পাতা বেশ ডিটক্স ওয়াটার বানাবো, খেতেও বেশ ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে, কারণ লাইটগুলো সব জ্বলছে। তো এখন গুল্লুর জন্য ড্রেস কিনতে যাওয়া হবে। তোমাদের দাদা ভাইকে ফোন করলো, তো বললো তোমরা রেডি হয়ে থাকো। আমি বললাম রেডি হয়ে আছি আমরা, তুমি চলে আসলেই হবে। তো তারপর ওর স্কুলের ড্রেস কিনতে যাব বাজারে। তো এখান থেকে একটু দূরেই যাব, ওখানটা দেখি কেমন পাওয়া যায়। তো যাই হোক, ফাইনালি চলে গেলাম সেই দোকানে, গিয়ে একটুখানি পরিয়ে নিয়ে এসেছি আর কি। তো ঘরে তো সেগুলোর ওখানে গিয়ে আর অত ভিডিও করিনি। তো দেখো এই যে হচ্ছে ড্রেস, প্যান্ট, আর কালো টাইপের কি ব্লু টাইপের, ব্ল্যাক ব্লু। আর এই যে হচ্ছে টাই, আর হচ্ছে টি শার্ট। অফিস ড্রেসের মতো আর কি দিয়েছে। যাই হোক না কেন, আগের বছরে কতগুলো ড্রেস কেনা রয়েছে, সেগুলো শুধু শুধু যাবে জানো তো। তো এটা তো দেখালাম। এরপরে তোমাদেরকে দেখাবো যেটা আর কি পয়লা বৈশাখের শপিংগুলো, সেগুলো অবশ্যই দেখাবো। আর এই যে আমাদের গুল্লুর যে ড্রেসগুলো, এটা স্কুল ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে দুটো টেবিল ক্লথ কিনেছি, একটা হচ্ছে গোলাপ ফুলের আর একটা হচ্ছে সানফ্লাওয়ারের। তো এইটার সাথে আরও কিছু জিনিসপত্র কিনেছে। তোমাদের দাদাভাই এই যে একটু পারফিউম কিনেছে, আমি এবার কটা লিপস্টিক কিনেছি আর কি। তার সাথে যে একটা গরমেতে স্কিনে নেওয়ার জন্য একটা পন্ডস ক্রিম কিনেছি। লিপস্টিকগুলো সেরকম ভালো না জানো তো, ভেবেছিলাম কি যে একটু অন্য কোম্পানির কিনবো, কিন্তু ওখানে সেরকম পাওয়া গেল না, তাই এইটাই নিয়ে চলে এলাম। যেটা পাওয়া গেলো, 3টে কালার কিনেছি। যখন পরবো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এই যে টেবিল ক্লথগুলো কেমন হয়েছে বন্ধুরা, হালকা পাতলার মধ্যে কিনেছি, নরম আছে আর কি, এই কারণে কচমচে আওয়াজ হলে না সেগুলো ভালো লাগে না। যাই হোক, এটা একটু বিছিয়ে তোমাদের দেখালাম। এরপরে হ্যাঁ, যখন টেবিলে বিছাবো তোমরা তো দেখতেই পারবে। আমার তো গোলাপ ফুলটা ভীষণ ভালো লেগেছে। আর এই সানফ্লাওয়ারের ওইটার মধ্যে ফ্রুটস রয়েছে, ওটাও দেখতে বেশ ভালো, তবে ওটা হালকা কালার হোয়াইট হোয়াইট। আর এটা হচ্ছে রেড, গোলাপ ফুলটা রেড, তো এই কারণে। আর এই যে পয়লা বৈশাখের শপিংগুলো হচ্ছে
এই যে এটাকে যে আমি এত ভালোবেসেছি সেদিন হয়তো তোমাদের একটুখানি দেখিয়েওছিলাম, তো আবার একটু দেখালাম। আমার কাছে একদম রিয়েল মনে হয়, মানে যে এর নাম রেখেছি জানো তো, বিল্লু রানী। তো আমার ছেলে কী করে, এর লেজটা ধরে ঘোরাবে আর আমাকে রাগাবে। আমার তো ভীষণ ভালো লাগে বিল্লু রানীকে আমার। আমি এর আগে অনেক টেডি বিয়ার কিনেছি, কিন্তু বিল্লু রানীকে নিয়ে এসে না আমার ভীষণ ভালো লেগেছে। মনে কোলে করে নিয়ে এসেছি, আদর করেছি, মনে হয় রিয়েল ওর মধ্যে জান আছে। রিয়েল আমি পুষতে পারবো না, কারণ ওর অনেক কাজ আছে, সেই কাজগুলো করার হয়তো আমার অত অসুবিধা হবে। সেই কারণে আমার গুল্লু বলেছিল, মাম্মা একটা রিয়েল বিল্লি নিয়ে এসো না, আমি বলে না বাবা। তো যাই হোক, এই ডুপ্লিকেট বিল্লু রানীকে দিয়েই মানে রিয়েল বিল্লির স্বাদ মেটাচ্ছি। আর এই যে একটা পার্স নিয়েছি, ছোটো পার্সটা খুব সুন্দর জানো তো, আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেক চেন অনেকগুলো, কিন্তু চেনের মধ্যে না, চেনগুলো প্রত্যেকটা চেন আর কি খুব মানে মানে কি বলবো, মজবুত টাইপের দেখে, চেন দেখে হচ্ছে ব্যাগ কিনতে হয়। তো চেনটা খুব ভালো, আর ব্যাগের স্কিন মানে চামড়াটাও বেশ ভালো। আর ছোটো ব্যাগ হলে কী হবে, অনেক দাম নিয়েছে। তো যাই হোক, এইটা নিলাম, ব্ল্যাক কালারের একটা ব্যাগ, অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। আর এই যে মলে গিয়ে প্রথমে ঢুকেই টি শার্ট দেখতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা আমার এক চোখে পছন্দ, কিন্তু ও নিতে চায়নি, জোর করে নিয়ে এসেছি আমি, মানে লুকিয়ে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি, তারপর বিল করতে এসে আর ফেরত দেয়নি। এটা আমার ভীষণ ফেভারিট, একদম কটনের টি শার্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোটো ছোটো ফুল, তারপর আবার অফ হোয়াইট কালার, এত দারুণ লাগছে দেখতে। তারপরে এই যে একটা টি শার্ট নিয়েছে, গরমের মধ্যে কী হয় বলো তো, হাফ টি শার্ট পরে তোমাদের দাদাভাই প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের সময় 2-3টে কেনে, সেইটা দিয়েই 2-3 মাস চলে যায়। পরের বছর আর সেইগুলো আর পরা যায় না, হাফ তো, শীতের সময় যেহেতু ফুল পরে। তো এই যে এইটা নিয়েছে, তো এটার সাথে আর একটা নিয়েছে, কিন্তু একই ধরনের। বাড়িতে এসে দেখি সবগুলো সিলেটি কালার মানে হয়ে গেছে মনে হচ্ছে জানো। তো গ্রে কালার টাইপের সবগুলো একই জাতির আর কি কালারগুলো হয়েছে। আর এই যে এইটা একটুখানি আলাদা, বাকি তো মানে অনেকটা সেম টাইপেরই মনে হয়, বাড়িতে এসে ফিল করলাম আমরা। তবে যাই হয়েছে, ভালোই হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। ও সবগুলো টি শার্ট পরে তারপরে এনেছে কোনটা ভালো লাগবে সেটা ভেবে। তো এই যে দুটো শার্ট, একটা টি শার্ট তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এরপরে আমারটা বের করছি, দাঁড়াও। আর গুল্লুর জন্য কিছু নেওয়া হয়েছে, আমার জন্য নেব, তোমাদের দাদা ভাইয়ের জন্য নেবো, গুল্লুর জন্য নেব না এমন তো হতে পারে না, তাই না? তো চলো গুল্লুরটা পরে দেখাচ্ছি, এবার আমারটা বের করছি। আমি এই যে একটা গ্রে কালার নিয়েছি, দেখো এটাতে দেখাতেই পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি টি শার্ট কিনবো, এরপরে লম্বা লম্বা হাতা থাকবে একটুখানি, মানে গ্লাস হাতা থাকবে। মানে এর আগের টি শার্টগুলো সব হাফ হাতা, তো তো গ্লাস হাতার এখন টি শার্ট ঢিলা ঢালা বেশ ভালো লাগে দেখতে। এগুলো জার্নি করতেও সুবিধা হয়, কোথাও বেরোলেও সুবিধা হয়। আর আমার এখন না মানে কুর্তির থেকে টি শার্ট পরতে বেশি ভালো লাগে, মানে কমফোর্টেবল বেশি লাগে, মানে কোনো ঢিলা ঢালা থাকে, কোনো ঝামেলা থাকে না। আর চুড়িদার পরলে কী হয়, একটু টাইট ফিট না পরলেও ভালো লাগে না, তো এইগুলো পরে আমার বেশি মজা লাগে। ওই জন্য এখন থেকে ভেবেছি এইগুলোই বেশি পরবো। এখন তো এইগুলোই বেশি আমি ইউজ করি। তো এই যে একটা নিয়েছি হালকা পাতলা, খুব সুন্দর হয়েছে। আর একটা হয়েছে আকাশি কালারের, এই কালারের কোনো দিনও নিইনি, এই যে এই কালারের প্রথমবার টি শার্ট কেনা হলো। তো এটার ভাঁজ খুলছে একটা দেখাচ্ছি তোমাদের। তার সাথে এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছি, দুটো মানে টি শার্টের সাথে পরতে পারবো। আর গুল্লুর তো অনেক জামা আছে, নতুন জামাও আছে, তো তোমাদের দাদাভাই বললো তাহলে দুটো হাফ প্যান্ট নিয়ে নয়, যে গুল্লুর জন্য দুটো হাফ প্যান্ট, একটা ব্লু কালার, একটা হচ্ছে গ্রে কালার। তো যাই হোক বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে যেও। আর এর পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।